আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মেজর বা ডিএস 2 পেপার অ্যাসপেক্টস অফ অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড হিস্টোরি, এইটা তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে। এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস রেডি হয়ে গেছে। যদি প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে হিস্টোরি মেজর পেপারের জন্য, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের 2 মার্ক, 5 মার্ক, 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। যে ধরনেরই প্রশ্ন থাকুক না কেন, আমাদের এই পিডিএফ কপির যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো পড়লে পরীক্ষায় 100% কমন পাবে। তোমাদের এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। তাই দেরি না করে আজ নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ ও সময়ের সাশ্রয় হবে। সিলেবাস 2025 অ্যাসপেক্টস অফ অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড হিস্টোরি, তোমাদের ইউনিট 1 রয়েছে। দেখো, হিউম্যান ইভালুয়েশন, প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক কালচার্স, অর্থাৎ মানব সভ্যতার বিবর্তন, প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নব্য প্রস্তর যুগের সংস্কৃতি। 2 নম্বর ইউনিটে রয়েছে, আমি শুধু বাংলা অংশটুকু পড়ে শোনাচ্ছি, তোমরা ইংলিশ সিলেবাস তোমাদের কাছে আছে, সেই সঙ্গে এখানে ইংলিশ দেওয়া রয়েছে, তারপরে বাংলা দেওয়া রয়েছে। মেসোপটেমিয়ার ব্রোঞ্জ যুগের সভ্যতা অর্থাৎ আক্কাদীয় সাম্রাজ্য পর্যন্ত রাষ্ট্র কাঠামো, অর্থনীতি, সমাজ, সামাজিক স্তরবিন্যাস, ধর্ম। 3 নম্বর ইউনিট মধ্য পশ্চিম এশিয়ার যাযাবর গোষ্ঠীর লোহার আবির্ভাব এবং এর প্রভাব নিয়ে বিতর্ক। তারপরে 4 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে প্রাচীন গ্রিসে পোলিশ, এথেন্স, স্পার্টা, রাজনৈতিক উন্নয়ন, পেলোপনেসিয়া যুদ্ধ। তারপরে 5-এ রয়েছে প্রাচীন গ্রিসের অর্থনীতি ও সমাজ ও সংস্কৃতি। তবে তোমাদের গ্রিস অথবা রোম এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়তে হবে, তোমরা যেটা তোমাদের কাছে সহজ মনে হবে সেইটা পড়বে। যারা গ্রিস পড়তে চাও প্রথম 3টে ইউনিট পড়তেই হবে। তোমরা যারা গ্রিস পড়তে চাও তারা এই 5, 4 এবং 5 এই দুটো ইউনিট পড়বে। আর যারা রোম পড়তে চাও এরপরে 6 ও 7 পড়বে। দেখো, রোমান প্রজাতন্ত্র, প্রিন্সিপেট অর্থাৎ সাম্রাজ্যের রাজনৈতিক প্রতিষ্ঠান, প্রশাসন। আর 7 নম্বরে রয়েছে প্রাচীন রোমের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি। অর্থাৎ তোমাদের টোটাল 5টি ইউনিট পড়তে হবে। প্রথম 3টি ইউনিট পড়তেই হবে। তুমি 4, 5 পড়তে পারো অথবা 6, 7 পড়তে পারো। তাহলে 1 থেকে যদি 5 নম্বর ইউনিট পর্যন্ত পড়ো তাহলে 6, 7 পড়ার প্রয়োজন নেই। আর যদি ভাবো যে আমি 6, 7 পড়বো না তাহলে 4, 5 পড়বো না, তাহলে তুমি 1 থেকে 3 নম্বর ইউনিট পড়বে আর এই 6 আর 7 নম্বর ইউনিট পড়বে। এটি সিলেবাসে উল্লেখ করে দেওয়া রয়েছে। দেখো, এখানে সিলেবাসে উল্লেখ করে দেওয়া রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীদের গ্রিস অথবা রোম যে কোনো একটি বেছে নিয়ে বিকল্প থাকবে। অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে 2টো অপশান থেকেই প্রশ্ন থাকবে, তুমি যে কোনো একটা অপশান থেকে বেছে নিয়ে উত্তর লিখতে পারবে। তোমরা এই সমস্ত সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে ইতিহাস মেজর পেপারের, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা। যদি নোট সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 ইউনিট 1। 1 নম্বর প্রশ্ন, মানব প্রজাতি বা মানব সভ্যতার বিবর্তন সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করো। এখানে অথবা দেওয়া রয়েছে। তারপরে হোমোসাপিয়েন্স বা দৈহিক গঠনে আধুনিক মানুষের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। এরপরে 3 নম্বরে রয়েছে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো এবং গুরুত্বপূর্ণ কিছু অঞ্চলের নাম লেখো। তারপরে লেখো মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক প্রযুক্তি ও নতুন অর্থনীতির বিবর্তন ও অগ্রগতির পরিচয় দাও। তারপরে ভারতের ইতিহাসে মেসোলিথিক বা ক্ষুদ্রাসীয় সংস্কৃতির পরিচয় দাও। তারপরে তোমার ইতিহাস অধ্যয়নের সময়কালে রক আর্টের গুরুত্ব আলোচনা করো। প্রাক ইতিহাস ও প্রায় ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। নিওলিথিক বিপ্লব নিয়ে বিতর্ক আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। নিওলিথিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর প্রশ্ন, সমাজ ও প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক সংস্কৃতির উপরে একটি নোট লেখো। এরপরে 2 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, মেসোপটেমিয়ার বাণিজ্যিক শহর হিসাবে কিভাবে ব্যাবিলনের উত্থান হয়
2 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জের যুগে মেসোপটেমিয়ার আর্থ সামাজিক ও রাজনৈতিক জীবনে মন্দিরের ভূমিকা আলোচনা করো। মেসোপটেমিয়া কোন সময় থেকে ব্রোঞ্জের ব্যবহার শুরু করে? এই সভ্যতার উপরে ব্রোঞ্জের ব্যবহারের গুরুত্ব কী ছিল? তারপরের প্রশ্ন, মেসোপটেমিয়ার ইতিহাস অর্থাৎ আক্কাদীয় সাম্রাজ্য পর্যন্ত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার স্বরূপ সম্পর্কে আলোচনা করো, অথবা আক্কাদীয় শাসন সম্পর্কে আলোচনা করো। তারপর প্রশ্ন, মেসোপটেমিয়ার নগরায়ন ও রাষ্ট্র গঠনের প্রক্রিয়া পর্যালোচনা করো। মেসোপটেমিয়ার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। মেসোপটেমিয়া সভ্যতার অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, মেসোপটেমিয়া সভ্যতার স্তর বিন্যস্ত সমাজ ব্যবস্থার পরিচয় দাও। মেসোপটেমিয়া সভ্যতার রাষ্ট্র কাঠামোর পরিচয় দাও। এরপরে 3 নম্বর ইউনিট, প্রাচীন ভারতের লৌহ যুগের সূচনা ও স্থায়ী কৃষি বিবর্তনের বিতর্ক সম্পর্কে যা জানো লেখো। লৌহ যুগের ধাতুবিদ্যা ও তার সম্প্রসারণ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, নমাড বা পশুপালক যাযাবর গোষ্ঠীর লৌহের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। অ্যানাতোলিয়ায় হিট্রিট ও লৌহ যুগের বিতর্ক সম্পর্কে আলোচনা করো। এই 3টি অধ্যায় তোমাদের পড়তেই হবে। এরপরে তোমাদের যে অপশান থাকবে, প্রশ্নপত্রে সমস্ত অপশান থেকে প্রশ্ন থাকবে, তুমি যেটা সুবিধা মনে হবে সেটা তো সেই অপশান তুমি বেছে নিতে পারবে। এই 4, 5 এবং 6, 7, 4, 5 অথবা 6, 7 তোমাদের পড়তে হবে। প্রথম 3টি অধ্যায় পড়তেই হবে। তারপরে 5, 6, 4, 5 অথবা 6, 7। এবার 4 নম্বর ইউনিট থেকে দেখো, পুলিশ বলতে কি বোঝো বা প্রাচীন গ্রিসের পুলিশ সম্পর্কে আলোচনা করো। পুলিশের শাসনতান্ত্রিক বা শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। গ্রিক পুলিশের উদ্ভবের কারণ আলোচনা করো। গ্রিক পুলিশের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর প্রশ্ন, পুলিশের পতনের কি কারণ দায়ী ছিল, অথবা পুলিশ পতনের জন্য এথেন্সের সাম্রাজ্যবাদকে কিভাবে তুমি ব্যাখ্যা করবে। এথেনীয় সাম্রাজ্যে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপরে স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ ইতিহাস বিবৃত করো। এরপরের প্রশ্ন, প্রাচীন গ্রিসে স্পার্টা রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আলোচনা করো বা নগর রাষ্ট্র হিসাবে স্পার্টার গুরুত্ব আলোচনা করো। পেলোপনেসিয়া যুদ্ধের সম্পর্কে আলোচনা করো। এথেনীয় গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। প্রাচীন গ্রিসের সোলনের সংস্কার সমূহ আলোচনা করো বা প্রাচীন গ্রিসের সোলনের প্রশাসনিক বিচার বিভাগীয় সংস্কার সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর ইউনিট, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র গড়ে ওঠার কারণগুলি কি ছিল। তারপরে গ্রিক পুলিশের এক মুখোমুখি সমাজ, এই উক্তি বিশ্লেষণের মধ্য দিয়ে পুলিশের সমাজ জীবনের পরিচয় দাও। অথবা গ্রিক পুলিশের সামাজিক জীবনযাত্রার পরিচয় দাও। গ্রিসের অর্থনৈতিক অগ্রগতির পিছনে কৃতদাসরা কি ভূমিকা পালন করেছিল, অথবা প্রাচীন গ্রিসের অর্থনীতিতে কৃতদাসদের ভূমিকা কীরূপ ছিল। অথবা প্রশ্ন, এরপরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। প্রাচীন গ্রিসের সাম্রাজ্যের স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার পরিচয় দাও। প্রাচীন গ্রিসের নাট্যকার সোফোক্লিসের কৃতিত্ব আলোচনা করো। ইতিহাস রচনায় থুকিডিডিসের অবদান আলোচনা করো। ইতিহাসের জনক হিসাবে হেরোডোটাসের অবদান আলোচনা করো। এই 4, 5 অথবা তোমাদের এবার 6 ও 7 তুলে ধরছি। এই 6, 7 এই দুটো করে ইউনিট তোমাদের থাকবে। তার মধ্যে তুমি হয় 4, 5 উত্তর করবে অথবা 6, 7 ইউনিট থেকে উত্তর করবে। অর্থাৎ গ্রিস হয় পড়বে অথবা তুমি রোমান পড়বে, যে কোনো একটা সম্বন্ধে তোমাদের পড়তে হবে। প্রাচীন রোম সভ্যতার উদ্ভব সম্পর্কে আলোচনা করো, অথবা প্রাচীন রোমের বিকাশে ইট্রুস্কানদের ভূমিকা আলোচনা করো। রোম রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রের রূপান্তরের ইতিহাস সংক্ষেপে লেখো। রোমান সাম্রাজ্যের প্রকৃতি লেখো। রোম সাম্রাজ্যের পতনের জন্য কি কারণ দায়ী ছিল, অথবা তুমি কি মনে করো রোমান সাম্রাজ্যের পতনের জন্য বর্বর উপজাতিদের আক্রমণই দায়ী ছিল। এরপরে 7 নম্বর ইউনিট, প্রাচীন রোমের সমাজের দাসদের অবস্থা সবিচার আলোচনা করো। তারপরে প্রাচীন রোমিক কৃতদাস প্রথা ও দাস ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। ভূমধ্য সাগরীয় বাণিজ্যে রোমান কর্তৃক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যবসা বাণিজ্যে প্রাচীন রোম কত দূর অগ্রসর ছিল। প্রাচীন রোমের কৃষিভিত্তিক অর্থনীতির পরিচয় দাও। সংগঠন হিসাবে রোমের চার্চের উত্থান আলোচনা করো। তারপরে রোম সমাজে নারীদের অবস্থা কেমন ছিল। আদি মধ্যযুগীয় বিশ্বে ইন্দো রোমান বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন, তবে যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য সাজেশন, বাকি প্রশ্নগুলোরও উত্তর তোমরা পেয়ে যাবে।
250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। তোমরা নোট সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। তাই যদি নোট সংগ্রহ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোট সংগ্রহ করতে পারো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ ও সময় সাশ্রয় হবে, কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। তোমরা সেই সময়টা তো কোনো কম্পিটিটিভ পরীক্ষা অথবা কোনো ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার জন্য কোনো কাজ শিখতে পারো, যে কোনো টেকনিক্যাল কাজ বা কোনো নার্সিং অথবা তুমি হোমিও বা অ্যালো তুমি প্র্যাকটিস করতে পারো, বা যে কোনো ইঞ্জিনিয়ারিং কাজও তুমি শিখতে পারো। তাহলে তোমার ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে অনেকটাই তোমাদের সুবিধা এনে দেবে। তাই তোমরা অকারণে এখানে ওখানে ছুটে বেরিয়ে এই নোটসগুলোই সংগ্রহ করতে না গিয়ে আমাদের কাছে মাত্র 250 টাকায় নোটসগুলো সংগ্রহ করে নাও। একটি পেপার তুমি সংগ্রহ করে তুমি পড়াশোনা করো, তাহলে তুমি ভীষণভাবে উপকৃত হবে। দেখো, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের ডেমো, তোমরা অনেকে ডেমো দেখতে চাও, এখানে প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এখানে দেখো প্রশ্ন রয়েছে, তারপর পরপর উত্তর দেওয়া রয়েছে, সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে, এবং যেগুলোতে বেশি প্যারাগ্রাফ রয়েছে, তোমার যেগুলো সহজ প্যারাগ্রাফ মনে হবে সেইগুলো পড়বে। তোমাকে সবগুলোই লিখতে হবে এমন কোনো কথা নেই, তোমার সুবিধা মতো তুমি লিখবে। তাহলে যদি এইভাবে লিখতে পারো আমাদের যেভাবে লেখা রয়েছে, তাহলে তুমি খুব ভালো মার্কস পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা পেমেন্ট করবে, নোটস পাবে না এমন হবে না, কারণ এটি একটি বিশ্বস্ত সংস্থা, এখানে 12খানা ইউনিভার্সিটি নোটস তৈরি হয়। তাই তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।